হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রফিকুল ইসলাম ফ্রম মুভ উইথ রফিক। বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মুভ উইথ রফিক থেকে। বন্ধুরা, আপেলের বীজ থেকে কিভাবে চারা উৎপাদন করা যায় সেই পদ্ধতি আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে আমার সাথে উপভোগ করবেন। চলেন যাই। বন্ধুরা, প্রথম দিন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপেলের যে বীজগুলো আছে তা সতর্কতার সাথে চাকু দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিন, যাতে আপেলের বীজগুলো ক্ষতিগ্রস্ত না হয়। একটু সাবধানে থাকবেন। বন্ধুরা, এই মগের মধ্যে আপনার মগ অথবা বাটির মধ্যে এই শিটগুলো রেখে 1 থেকে 2 দিন ভিজিয়ে নিতে হবে। আর প্রত্যেক দিন যদি 2 দিন রাখেন ভিজিয়ে, মাঝখানে 1 দিন পানি পরিবর্তন করে দিবেন। বন্ধুরা,
আপেলের বীজগুলো সংগ্রহ করার পরে একটা পাত্র মধ্যে রেখে দিয়ে একটা নিরিবিলি জায়গায় রেখে দিবেন, বীজগুলো যাতে নরম হয় এবং ফুলে যায়। আস্তে আস্তে 2 দিন রাখবেন এভাবে। বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আপেলের যে শীটগুলো আছে সেগুলোর শীটের মুখের যে অংশটা আছে সেটা আমি একটু নখ দিয়ে একটু ছিলে দেব, যাতে করে অঙ্কুরগুলো যাতে একটু গজাতে একটু সহায়তা হয় এবং দ্রুত অঙ্কুর গজায়। বন্ধুরা, আমার হাতে দেখতেছেন একটি টিস্যু পেপার। তো আমি এই টিস্যু পেপারটা আমি এখন পানি দিয়ে ভিজিয়ে নেব। তারপরে এই টিস্যু পেপারের উপর আমি শীটগুলো বসিয়ে দেব। বন্ধুরা, আমি এখন শীটগুলো এই টিস্যু পেপারের উপরে আমি আস্তে আস্তে সবগুলো বসিয়ে দেব। আপনারা এভাবে করবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে যদি এভাবে আমার ভিডিওটা ফলো করে এরকম একটা প্রস্তুতি নিয়ে একটা কাজ করেন, অবশ্যই আপনি চারা উৎপাদন করতে পারবেন। আমি এই টিস্যুটা এভাবে আলতোভাবে বাস করে দেব। বন্ধুরা, আপনারা জানেন নার্সারিতে একটা আপেল গাছের অনেক দাম। তো একটা আপেল চারা সহজে কেনা যায় না, অনেকে কিনতে পারে না। তো শখ আছে একটা আপেল গাছ লাগানোর, রোপণ করার জন্য, কিন্তু সাধ্য নাই। এর জন্যই আমার এই প্রচেষ্টা। তো আপনি এই আপেল চারা উৎপাদন করতে চাইলে বাজার থেকে যে কোনো একটা ভালো আপেল কিনে এনে আমার এই ভিডিওটা দেখে একটু অনুসরণ করে এই একই পন্থায় যদি করেন, অবশ্যই আপনি একটা ভালো মানের চারা পাবেন। বন্ধুরা, টিস্যু পেপারের মধ্যে যে আপেল বীজগুলো আছে সেগুলো এইভাবে সুন্দর করে একটা বক্সের মধ্যে রেখে দিবেন, যাতে অবশ্যই বাতাস না ঢুকে। বাতাস ঢুকলে কিন্তু বন্ধুরা চারা গজাবে না, এর জন্য কিন্তু আমি দায়ী না। বন্ধুরা, টিফিন বক্সটি এমনভাবে বন্ধ করবেন যাতে কোনো বাতাস না ঢুকে।
বন্ধুরা আজকে 20তম দিন। আমি আজকে এটা ওপেন করব। আসেন দেখায় আমার এই আপেল শীট থেকে কতগুলো অঙ্কুর আসছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ওয়াও, দারুণ, অনেকগুলো শীট থেকে অঙ্কুর আসছে। মাশাআল্লাহ, প্রায় সবগুলো শীট থেকে আমার অঙ্কুর আসছে। এখন এই শীটগুলো আস্তে আস্তে এই টিস্যু পেপার থেকে সারে নেবেন, যাতে করে এই অঙ্কুরগুলো ভেঙে না যায়। বন্ধুরা, টিস্যু পেপার থেকে শিটগুলো সারিয়ে নেওয়ার পরে একটা কাঠি অথবা কলম নিয়ে এরকম আলতোভাবে টবের মধ্যে একটু খোঁচা দিয়ে দিয়ে এরকম শিকড়গুলো নিচের দিকে দিয়ে অবশ্যই এর বীচির অংশটাকে উপর দিকে দিবেন, আর এভাবে করতে থাকুন। বন্ধুরা, উক্ত পদ্ধতি আপনারা অনুসরণ করলে অবশ্যই আপনারা সুস্থ সবল আপেল চারা পাবেন, এটা আমার বিশ্বাস এবং ভরসা। বন্ধুরা, আমার ভিডিওটা একদম শেষের দিকে। যদি আমার ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লাগে, যদি কোনো কাজে উপকারে আসে, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, চারাগুলো রোপণ করার পরে এরকম আলতোভাবে পানি ছিটিয়ে দিবেন। অবশ্যই যেন দেখবেন চারার উপরে বেশি পানি না পড়ে। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।